আজকে আপনাদেরকে একটা হিডেন প্লেস দেখাবো। এখানে আমি ব্যাকগ্রাউন্ডে কিছুই দিব না, কারণ ব্যাকগ্রাউন্ড মিউজিক অটোমেটিক বাজতেছে। যারা প্রায় সময় 300 ফিট পূর্বে চলে যান একটু ঘুরতে বা সময় কাটাতে, সব সময় তো সেম জায়গাতেই যাওয়া হয়। তো এই জায়গাটা একদম নতুন, আপনাদেরকে দেখাবো। রেস্টুরেন্টটা কিন্তু একদম পার্কের মতো, মানে এত সুন্দর ডেকোরেট করা। আর তারপর এখানে যদি সন্ধ্যাবেলায় যান মানে খুবই ভালো লাগবে। আর চারপাশে তো একদম অটোমেটিক ঝিরিঝিরি পোকার আওয়াজ, আর তার সাথে হচ্ছে মজাদার খাবার। আমাদের এই বারবিকিউটা অনেক ভালো লাগে, আমরা প্রায় সময় গিয়েই হচ্ছে এই বারবিকিউটা খাই। এটার লোকেশনটা বলি, রেস্টুরেন্টটা হচ্ছে একদম জিন্দা পার্কের পিছনে। আপনারা চাইলে জিন্দা পার্কে বিকেলবেলা ঘুরে আপনারা এখানে চাইলে সন্ধ্যাবেলাও সুন্দর মতো সময় কাটাতে পারবেন, ফ্যামিলি ফ্রেন্ডস নিয়ে আড্ডা দিতে পারবেন। আমাদের সাথে আরেকজনের পরিচয় হয়, এটা হচ্ছে আর নাম খুকুমুনি। তো ওর সাথে হচ্ছে আমরা একটু মজা করতেছিলাম। তারপর আমরা হচ্ছে কফি খাই, এই কফিটা অনেক মজা ছিল। দেখো কি সুন্দর লাগতেছে। এখানে গেলে কিভাবে যে আপনার সময় কাটবে আপনি বুঝতেই পারবেন না। আমাদের তো মানে বসে থাকতে থাকতে কফি খাইতে খাইতে 2 ঘন্টা পার হয়ে যায়, এমন অবস্থা মনে হয়েছে। যারা একটু গ্রামীণ পরিবেশ চান তারা এখানে মাস্ট ভিজিট করবেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। আরেকটা কথা, অনেকে হয়তো ভাববেন যে গরমের মধ্যে এখানে গিয়ে তো হচ্ছে আরও ভালো লাগবে না, কিন্তু একদমই না। আমরা পূর্বাচলে এখানে ছিলাম, বাট ওখানে প্রচুর গরম ছিল, কিন্তু এখানে যাওয়ার পরে মানে এই এত গাছপালা ছিল তো এখানে একটুও গরম লাগে, মানে ফ্যান ছাড়াও থাকা যায়। বাট তারপরে এখানে হচ্ছে ফ্যানের ব্যবস্থা আছে। আর এদিকে তিনি একটু রান্নাঘরে একটু হাত বাটোয়ারা করতেছিল। দেখো আমাদের খাবারের অবস্থা, আমরা কত খাইছি নাকি। আমাদের সাথে সাথে খুকুমুনিও তার খাবার খাইছে। তবে আমি শুধু বলতেছিলাম, আল্লাহ আমাদের বাসাটা যদি এরকম ভালো খাইতো তাহলে তো হইতো। ও তো এগুলো কিছুই খায় না, মশলা জাতীয় খাবার, মানে এটাই আমরা বলতেছিলাম। ও একদম এগুলো সব খাইতেছে, বারবিকিউ এর মাছের কাটা সব। এনিওয়ে, আজকের ভিডিও এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।